ভাইয়া কখনো কি রাকিব ভাইকে দেখছেন? মানে হ্যাঁ, অনেক দেখছেন, এখন কি পাওয়া যাবে? কথা বলি নাই, তুমি শুক্রবার হলে পাইলে পাইতে পারো। শুক্রবারে কিন্তু বাসায় কি রাকিব ভাই আছে? থাকে না? থাকে মানে কখনো দেখছো? দেখছি না, অনেক দেখছো, কথা বলছো? কথা বলছি, মানে কিরকম ব্যবহার ব্যবহার ভালো। এখন? ওই যে রাকিব হোসেন ভাই বাসাটা কই চিনেন? মানে ইউটিউবার রাকিব, এই রোডে। এই রোডে। তো আঙ্কেল এখানে বাড্ডায় যে রাকিব হোসেনের ভাইয়ের বাসা, এটা কোন দিকে? আমরা সোজা হ্যাঁ, একদম সোজা যাইলে একটা বাঙালি দোকান দেখবেন। guys, I am now going to the area of one of the world's most famous YouTuber রাকিব ভাইয়ের এলাকায়। সো আমরা যাব রাকিব ভাইয়ের এলাকায়। আর ইউ রেডি গাইস? সো রাকিব ভাইয়ের এলাকায় যাওয়ার পর আমরা দেখবো তার এলাকার আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসা করবো রাকিব ভাইয়ের ব্যাপারে, যে রাকিব ভাইয়ের নামে কি বলে ওরা, রাকিব ভাই কি ভালো নাকি খারাপ, এটা আজকে ওদের মুখ থেকেই শুনবো। অ্যান্ড রাকিব ভাইয়ের বাসার হাউস ট্যুর চাইবো। অ্যান্ড রাকিব ভাইকে আমাকে তার বাসার ভিতরে ঢুকতে দিব? উইল আই এবল টু এন্টার রাকিব হোসেন হাউস? উইল আই গেট টু সি রাকিব ভাই অর নট টু ফাইন্ড আউট এভরিথিং ওয়াজ মাই ভিডিও স্টিল দ্য এন্ড? থ্যাংক ইউ অলস। কেন, লেটস গো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টঙ্গীর ফ্লাইওভারের ব্রিজের উপরে। অ্যান্ড এইখান থেকে কাউকে হেল্প সিগন্যাল দিব, আমাকে মানে হেল্প করার জন্য, যে আমি পাড্ডায় যাচ্ছি, আমাকে কেউ হেল্প করেন। সো এইটা আমি বলার পর দেখি ওনাদের রিয়াকশন কি আসে। সো আমাকে কি হেল্প করবে কি না? একজন ভাইয়া আসছে, ভাইয়া একটু হেল্প করা যাবে? সো ভাইয়া দাঁড়াইছে, দেখি ওনাকে বলে তো কি বলে। ওয়েট, আসসালামু আলাইকুম ভাইয়া, দাঁড়ানোর জন্য অনেক ধন্যবাদ। আমাকে একটু হেল্প করা যাবে? আমি যাচ্ছি বাড্ডায়, যদি আমাকে একটু সামনে নামাই দিতেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। তো আমি ব্লগ করতেছি, তো রাকিব হোসেনের বাসায় যাচ্ছি, এই জন্য অনেক ধন্যবাদ। তো এখন হেলমেট পরতে হবে। অনেক ধন্যবাদ। সো গাইস, আমি এইখান থেকে এখন যাব বাড্ডাতে। অ্যান্ড যাওয়ার পরে আমি বাসা মেবি চিনি না, বাট জিজ্ঞাসা করবো অনেককেই দেখিয়ে দেওয়ার জন্য। তো আমি এখন আপনার হাউস বিল্ডিং এর এদিকে আনছি না? তো গাইস, ভাইয়া কিন্তু আপনাকে কিন্তু অনেক ধন্যবাদ। আঙ্কেল আপনি কই যাইতেছেন? তো আঙ্কেল এয়ারপোর্ট যাচ্ছে, এখানে যাওয়ার পরে আমাকে নামতে হবে। অনেক ধন্যবাদ দেওয়ার জন্য। তো আঙ্কেল রাকিব ভাইকে চিনেন? ব্লগ করে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার। আঙ্কেলকে রাকিব হোসেন ভাইয়ের কথা বললাম, রাকিব ভাইকে উনি চিনে না। যাই হোক, আপনারা তো সবাই চিনেন। তো আঙ্কেল কিন্তু আমাকে এখানে নামিয়ে দিচ্ছে, অনেক ধন্যবাদ। আঙ্কেল আসবেন, আল্লাহ হাফেজ। তো গাইস, আমরা এখন এখানে নামছি, নামার পর আমরা আবারও আর কি ব্রিজের উপর উঠবো। আচ্ছা বেটে টিকটকিয়ে হো। সব সেলিব্রিটিদের বাসাই মানে গুলশানের ভিতরেই হয়। আমি এখন আবার গুলশান দিয়ে যাচ্ছি রাকিব ভাইয়ের বাসার দিকে। তো এই যে গুলশান। তো এই জায়গাটার কথা কি বলবো, এত জোস একটা জায়গা। আমি জানতে পারলাম রাকিব হোসেন ভাই বাসায় ভিআইপি প্রজেক্টের ওইখানেই থাকে। দেখি রিক্সাওয়ালাকে বলে তো গাইস, এখন আমি বাড্ডার লিঙ্ক রোড এই জায়গাটা যাচ্ছি। আপনার এই দিকে যেতে হলে গুলশান থেকে এদিকে আসবেন, আসার পরে বামে হাতের বামের দিকে চলে যাবেন, এইদিকে। এটাই হচ্ছে বাড্ডার লিঙ্ক রোড। তো আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে গেলে আর কি আপনারা পেয়ে যাবেন। ভাইয়া আপনি কি এখানে পুরানো মানে বাড্ডা ডিআইটি প্রজেক্ট, এটা কোথায়? বাটা ডিআইটি প্রজেক্ট। ডিআইটি প্রজেক্ট কি? হ্যাঁ, ভিডিও করতেছেন? না না ভাই বলেন, সমস্যা নাই। মানে রোড নাম্বার বলেন।
4 নম্বর রোড। 4 নম্বর ওই যে রাকিব হোসেন ভাইয়ের বাসা চিনেন, ওই ইউটিউবার রাকিব ভাই। ইউটিউবার রাকিব ভাই এখন যতটুকু জানি উনি এখানে থাকেন না মানে বাসাটা কোথায় এটা? বাসার আমি কি আমি আপনাকে বলি, আপনি এখান থেকে যাবেন, যাওয়ার পর সোজা যাওয়ার পর যে পোস্ট অফিস, পোস্ট অফিসের ওইখানে যায় রোডটা পার হবেন, পার হয়ে বলবেন যে 4 নম্বর। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। তো আমাকে অ্যাড্রেস দিল পোস্ট অফিসের কাছে, যায় জিজ্ঞাসা করলেই মানে আর কি কেউ দেখায় দিবে পোস্ট অফিস। এখানে পোস্ট অফিসটা কই এটাও আমি জানি না। যে আপনার কিন্তু রাস্তাটা পার হতে হবে, আমি কিন্তু রাস্তাটা পার হওয়ার পরে এদিকে আসছি, বুঝলি? এদিকে আপনাদের কিন্তু রাস্তাটা পার হওয়া লাগবে, রাস্তাটা পার হওয়ার পরেই পাওয়া যাবে। প্রজেক্টটা এটা কোন দিকে? তো সামনেই আমরা এখানে কাউকে জিজ্ঞাসা করি, হ্যাঁ এখানে বাড্ডা ডিআইটি প্রজেক্টটা এটা কোন দিকে? এই যে এখান থেকে শুরু, এখান থেকে 4 নম্বর রোড। ওই যে রাকিব হোসেন ভাই বাসাটা কই চিনেন, মানে ইউটিউবার রাকিব, এই রোডে। এই রোডে। তো আঙ্কেল এখানে বাড্ডায় যে রাকিব হোসেনের ভাইয়ের বাসা এটা কোন দিকে? এখানটা সোজা হইবে। হ্যাঁ একদম সোজা যাইলে একটা বাঙ্গারি দোকান দেখবেন, বাঙালি একদম দোকান। সোজা ওই মাথায়, একদম মাথায় সোজা গেলে একটা বাঙ্গারি দোকান দেখবেন, বাঙ্গারি দোকানের সামনে গেলে হবে বাড়ি। সামনেই না? তো এইবার আর কাউরে জিজ্ঞাসা করবো না, এইবার একদম সোজা বাঙ্গারির দোকান, এইখানে গেলে আর কি পাওয়া যাবে, অনেকেই চিনে। এই এলাকাটার নাম কোনদিন দেখছিলেন কোন সময়? অনেকে দেখি, অন্তর আপুকে দেখি, ওনার বোনকে দেখি, ওনারা কি ওই একটা জায়গায় বাগনা থাকে? আছে একটু, ওটা দেখি মধ্যে মধ্যে দেখি গাড়ি দিয়ে যায়। মানে আপনাদের সাথে কি কোনো সময় কথা বলছে? না এরকম কথা বলি না আর কি, ওই তো ব্যস্ত থাকে। ভাই এখানে রাকিব হোসেন ভাইয়ের বাসাটা কোনটা? ভাই ভাইয়া এখানে রাকিব হোসেন ভাইয়ের বাসাটা কোন সাইড? রেটিং বানা ভাই এখানে রাকিব হোসেন ভাইয়ের বাসাটা কই? রাকিব ইউটিউবার রাকিব ভাই। ভাইয়া ভাইয়া এখানে ইউটিউবার রাকিব হোসেন ভাইয়ের বাসাটা ওই যেটা, এটাই? তো গাইস মানে ইউটিউবার রাকিব হোসেনের ভাইয়ের বাসার সামনে আইসাই মানে ওর বাসা পাইতেছিলাম না, এরকম সিস্টেম হয়ে গেছিল। যেটাই হচ্ছে রাকিব হোসেন ভাইয়ের বাসা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইউটিউবার রাকিব হোসেন ভাইয়ের বাসার সামনে। হ্যাঁ এটাই। Wow. এটা অনেক ক্ষতি করে, এটা তো আসতেছি আমি যা বলছি বাসায় লোকজন থাকে কিন্তু রাকিব ভাই আছে কিনা এটা সঠিক জানি না, কিন্তু দেখ ভাইয়া ভাইয়া এটা কি রাকিব ভাইয়ের বাসা না? हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं। বাসায় কি রাকিব ভাই আছে? থাকে না? থাকে মানে ওই বাহিরে গেছেন। বাইরে মানে কখনো দেখছো? দেখছি না, অনেক দেখছো? কথা বলছো? কথা বলছি, মানে কিরকম ব্যবহার? ব্যবহার ভালো। এখন কি মানে দারোয়ান নাই মানে ঘাট? রাকিবের ক্যামেরাম্যান রমিন খারাপ বেশি, প্রচুর খারাপ। সিরিয়ালি তুমি এটা কেমনে জানলা? এখানে তো গাড়ি আছে না রাকিব ভাইয়ের? দেখাও তো আমার একটু ভাই। দেখাই তো জানা। ভাই গাড়িটা নাই।
গাইস এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মানে রাকিব ভাইয়ের বাসার নিচে একদম, কিন্তু রাকিব ভাইয়ের বাসায় মানে দারোয়ান নাই, এর কারণে পারমিশন নিব কি এটাও মানে এরকম বলতেছি, একদম সব আটকানো, দারোয়ান নাই না, দারোয়ান আছে কিন্তু এটা হচ্ছে কলিং বেল, যদি এটা বাজায় তাহলে মনে হয় পুলিশ এসে গেট খুলবে, এরকম সিস্টেম নাকি? ভাইয়া কখনো কি রাকিব ভাইকে দেখছেন? মানে হ্যাঁ, অনেক দেখছেন, এখন কি পাওয়া যাবে? সরি এখন বলতে পারলাম না। পাওয়া যাবে না মানে রাকিব ভাইয়ের সাথে কথা বলছিলেন কোন হ্যাঁ। সময়? মানে কিরকম ভাই রাকিব ভাই, মানে কথাবার্তা ব্যবহার? এতটা কথা বলি নাই, তুমি শুক্রবার হলে পাইলে পাইতে পারো। শুক্রবারে? কিন্তু এখন কি দেশে আছে নাকি বাইরে? সেটা বলতে পারলাম না ভাই। তো গাইস এখন মনে করেন রাকিব ভাই বাসায় নাই এরকম কিছু, কিন্তু ওনার গাড়িও নাই, হয়তো বাসার বাইরে গেছে, না হলে আর কি কলিং বেল দিয়ে বা দেখা করার সিস্টেম বের করতাম। তো এই যে এটাই হচ্ছে রাকিব ভাইয়ের আর কি বাসা। রাকিব ভাই কিন্তু এখন বাসায় নেই, এই কারণে হাউস টুর পারমিশনের কথাও বলতে পারলাম না। ওকে, সাতটা কিন্তু মনে হয় জোস। উপরে গেছিল কোনোদিন? যাইতে পারে না? আচ্ছা বলো তো, বাসাটা একটু ছোট কেন? মেন বাসা তো এটা না, থাকে এটা মেম্বারটা কই? উত্তর মাঠে বাড়ি আছে বড় বড়। ও, মানে বাইরের থেকে খারাপ হইলেও ভিতর থেকে সুন্দর আছে বাড়ি। ভাই এটাই রাকিব ভাইয়ের বাসা? হ্যাঁ ভাই, ইউটিউবার হ্যাঁ ভাই। দেখছেন না কোনো সময়? দেখি ভাই, সামনে সব तेरी दादागिरी निकाल दूंगा मैं। এই বাসাতে কিন্তু রাকিব ভাই, অন্তরা আপু ওরা এখানেই থাকে, and ওরা আবার কি গাড়িটা নাই, বাসায় গাড়িটা নাই, ঘুরতে গেছে, এই বাসায় ওরা থাকে সবাই। আর বেশিরভাগ এখানে ওনার ফ্যামিলি, মা বাবা বেশি থাকে। And